কি প্রবলেম হচ্ছে একটু বলুন না আমাকে। হ্যাঁ, আমার হঠাৎ করে বুকে ব্যথা করতেছে, বমি বমি হচ্ছে, একটু মাথা ব্যথা করতেছে। আশেপাশে কোথাও হসপিটাল আছে? থাকলে আমাকে একটু বলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। না বাবা, হসপিটালে নিতে হবে না, আমার বাসার সামনে। তোমার এই ঝামেলা করতে হবে। আরে এইভাবে হবে না তো আঙ্কেল। কেউ আছেন? হেল্প আঙ্কেল, আপনি জাস্ট আমাকে একটা সেকেন্ড সময় দেন। শিট। আঙ্কেল, আপনি একটু পানি খান, একটু পানি। আমি জাস্ট একটু পানি আপনাকে। হার্ট রিলেটেড যে কোনো প্রবলেম হলে সিরিয়াস ইস্যু হয়ে যেতে পারে। আপনি চলুন, আমি একটু হসপিটাল নিয়ে যাই আপনাকে। না, তুমি এত ব্যস্ত হও না, আমার এখন একটু ভালো লাগতেছে, আমি যেতে পারবো, তুমি যাও। আমার বাবা হলে তো আমি রেগে যেতাম না। আমাকে ছেলে মনে করুন প্লিজ, আপনি কোনো কথা বলেন না। আঙ্কেল, এটা কিন্তু একদম ঠিক করলেন না আপনি। আমি বারবার করে বললাম হসপিটালে যাই। আপনি এত জিদ কিন্তু ঠিক না। আসলে হয়েছে কি বাবা, আমি না ডাক্তার, হাসপাতাল এগুলো আমার খুব ভয় লাগে। আমার মেয়ে আমাকে সবসময় নিয়ে যায়, তো এই জন্য আমি তোমাকে বাসায় নিয়ে আসছি। খালুজান, খালুজান কি কি হয়েছে আপনার? ভাই খালুজান কি হয়েছে ভাই? তেমন কিছু হয় না, হ্যাঁ? ওই রাস্তায় আমার একটু বুকে পেইন হয়েছিল, পড়ে গেছিলাম, এই ভদ্রলোক আমাকে নিয়ে আসছে। খালুজান একেবারে রেখে যান। তুই একটা কাজ কর, মেহমানের জন্য একটু চা নাস্তা নিয়ে। প্লিজ ডোন্ট প্লিজ, এগুলো কিছুই লাগবে না। আচ্ছা ভাইয়া, আঙ্কেল কি রেগুলার কোনো মেডিসিন নেন? হ্যাঁ নাই তো। আমাকে কাইন্ডলি মেডিসিনগুলো আর কোনো যদি প্রেসক্রিপশন থাকে একটু নিয়ে আসেন প্লিজ। আসলে হয়েছে কি, আমার একটা ফ্রেন্ড ডক্টর, সো আমি একটু ওর সাথে ফোনে কথা বলে দেখি আপনার মেডিসিনগুলোর নাম বলি ওকে। যদি এখানে বসে সলিউশন হয়ে যায় তাহলে তো ভালোই হলো। আমি লইয়ে জি, গেছি জি, আমি। please। এই শোন, খালুজান, আমার মেয়েরা করবে। ও আপারা ওই যে শিউলিয়া বাবা বাড়ি গেছে। আই পড়বে, আমি আই পড়বে। আচ্ছা, তুই মেহমানের জন্য নাস্তা নিয়ে যা। Just, আচ্ছা বাবা, তোমার নাম তো জানা হলো, জি আমি জামিল, শকত জামিল। তা আমাদের গ্রামে কোন বাড়িতে আসছো? বাড়িটা এক্স্যাক্ট জানি না কোনটা, আমি আসলে একদিন খুঁজতে এসেছি। কি নাম তার? রিয়া। সে কি হয় তোমার? তুমি শিরোনাম হয়ে থেকো প্রিয় কোন কবিতায়, আমি আহত চরণ হব সেই প্রিয় কবিতার শেষ পৃষ্ঠায়। তুমি প্রদীপ হয়ে জ্বলো, আমি নিবিড় অন্ধকার, বসবাস যত কাছাকাছি তবু নেই কেউ কারো আর।
মোমবাতি আলো জেলে গলে শেষ হয়, বিনিময়ে কখনো কি সে কিছু পায়? চিতার আগুনে নয়, স্মৃতির চিতায় প্রতিদিন পুড়ে যায় আমার হৃদয়। ও বুঝতে পারছি, মেয়ের পরিবার তোমাদের প্রেমের সম্পর্কটা জাইনা গেছে, জানতে পারার পরে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে আসছে। এখন তুমি আসছো তার পরিবারকে বোঝানোর জন্য। জি না আঙ্কেল, এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি আই মিসড আউট। এক্সকিউজ মি, আপনি এইখানে এসে বসলেন কেন? আপনি ওই সাইডে যান। আপনি কি আমার কথা শুনেন নাই? আমি কি বলছি আপনাকে? আপনি কি কথা বুঝতে পারেননি? আমি আপনাকে ওই সাইডে গিয়ে বসতে বলেছি। আরে রাজু, আপুর বসে দেই কেউ নাই, তাহলে আমি বসে যাই। নিছেন কেন? আপনি আমার পাশে এসে বসছেন কেন? আপনি ওই সাইডে যান। আপু, আপনার চুল তো খুব সুন্দর। আপনারা কেন এরকম করতেছেন? বক্সটা দেন প্লিজ। আরে রাজু, খাওয়ার আগে তো হাত টাত মোছা লাগে, তোর নাই। এই যে পাইছি। আপু একটু দেন না। প্লিজ, আরে আপনারা কি যাবেন নাকি আমি মানুষ ডাকবো এখন? মানুষ ডাকবে। রাজু, মনে হয় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইতে পারে। চল আগে আগে কাটটা করি। আয়, আয়, চল। আমার বক্স দিয়ে যান। আরে আপু, বাইনসারে ডাকে কি খাবার দিবেন? আমি লইয়া যাই। এই গরিব মানুষ আমরা দুজন মিলে খাবো। তাকে না আপনি কি- আই এম রিয়েলি সরি বাবা। হয়েছে কি, প্রচুর জ্যাম ছিল। আমি তো গাড়ি টাড়ি সব কিছু ওইভাবে রেখে দৌড়ে চলে আসছি। দেখো পুরো ঘেমে আছি। এই কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? হয়েছেটা কি বলো আমাকে। হ্যাঁ, এদিকে তাকাও। তাকাও না। আই এম রিয়েলি সরি। আমি আবার কান ধরছি। আমাকে বলো কি হচ্ছে। বলে তুমি কি করবা? যে মানুষ ভালোবাসাকে ভালোবাসার মতো যত্ন করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নাই। তুমি কি করছো? দিনের পর দিন আমাকে ইগনোর করছো, তুমি অবহেলা করছো আমার ভালোবাসা। শোনো, তুমি আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে, তোমার ব্যস্ততা নিয়ে, তোমার মিটিং নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। আমার সাথে কথা বলবা না, তুমি কোনো যোগাযোগ করবা না। সে কি কাজ থাকতে পারে না? কাজ তো হ্যাঁ থাকতেই পারে, তোমার একারই কাজ থাকে, আমার কোনো কাজ থাকে না। কি হয়েছিল? তোমার বন্ধু মরছে আজকে, তোমার বন্ধুর মা মরছে আজকে, কি বলবা? আজকে কি এক্সকিউজ দিবা তুমি? প্রতিদিন কোনো না কোনো এক্সকিউজ থাকে, নয় জ্যাম থাকে, নয় বন্ধুর এটা হইছে, নয় বন্ধুর ওইটা হইছে। মানুষজন দেখতেছে, তুমি প্লিজ চিৎকার করো না। দেখুক, সবাই দেখুক। ডোন্ট টাচ মি, তুমি আমাকে ধরবা না। তোমার কোনো রাইট নাই আমাকে ধরার। আমি আজকে আমার বাবার কাছে চলে যাব। তারপর তুমি তোমার যেইভাবে মন চায়, যার সাথে মন চায় তুমি থাকো। বাবার কাছে চলে যাবা? আমার রাইট নাই না? এই এদিকে তাকাও। এই একটা গ্রামের মেয়ে যে ঠিকমতো কথাও বলতে পারতো না, কোনো কিছু না ভেবে, নিজের স্ট্যাটাসের কথা না চিন্তা করে তার সাথে থাকছি, এরপর আমার কোনো রাইট নাই। কখনো কোনো কিছু স্বার্থ দেখিনি, তারপর আমার কোনো রাইট নেই। রাইটটা আছে কার বলো? কার আছে? ডাকো না। কার রাইট আছে? ডাকো তুমি। এখানে ডাকো। সে একটু বলে যাক যে আসলে রাইট জিনিসটা কি। তোমার কোনো আইডিয়া আছে এখানকার লাইফটা কেমন? সবকিছু কিভাবে মেইনটেইন করতে কোনো আইডিয়া আছে? এখানে যে একটা নোংরা কম্পিটিশন চলে প্রত্যেকটা মুহূর্তে, এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? তোমার তো কোনো কাজ নাই, সারাদিন লেখাপড়া করো, বাসা থেকে টাকা পাঠায়, এখানে আমি ব্যাকআপ আছি, জাস্ট হয়ে গেল। আমার তো এইভাবে হয় না, একটা কোম্পানি চালাইতে হয় আমাকে। মন যা চায় তাই বলে দাও। যাও, তুমি যাবে না? যাও, ওখানে যাও। যে বাবার দেখা ছেলেকে বিয়ে করে ফেলো, কারণ তোমার সাথে আমার আসলে যায় না। এরকম চিপ মেন্টালিটি মেয়ের সাথে আমার কোনোভাবে যায় না। গিয়ে একটা চাষা টাষা বিয়ে করে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। আমি গ্রাম থেকে আসছি, আমি কোনো কিছু বুঝি না, আমি মেইনটেইন করতে পারি না। তুমি আমাকে চালাও, আমি কোনো কিছু বুঝি না। তুমি সরো। তাই ভালোবাসা রোবটের মতো হবে, তুমি যা ইচ্ছা যখন যা ইচ্ছা তাই করবে, সেগুলো আমাকে মেনে নিতে হবে। আমার প্রবলেমটা কি হয়েছে তুমি শোনো নাই? না, আমার শোনার দরকার নেই। তোমার থেকে ওই চাষাই ভালো। আমি কোনো কিছু মেইনটেইন করতে পারি না।
ছিল বুঝছো, শুধু ভুল বুঝতো। ভুল বুঝাবুঝির থেকেই তো তোমার চাচির সাথে আমার সম্পর্ক হয়েছে। কিন্তু তুমি একটা ভুল করছো। আমার মতো একটা মানুষরে তুমি রাস্তা থেকে বাসা পর্যন্ত নিয়ে আসলা, আর তুমি ওই মেয়ের সাথে এটা করলা। কামটাকে তুমি ঠিক করছো বাবা? আব্বা তোমার কি হয়েছে? আব্বা তুমি নাকি অসুস্থ, তোমার কি হয়েছে? তোমাকে আমি কতবার বলছি তুমি একা একা বাইরে যাবা না, রতনকে সাথে করে নিয়ে যাবা, তুমি কখনোই আমার কথা শুনো না। না রে মা, আমার তেমন কিছু হয় নাই। ওই যে বুকটা একটু ব্যথা করছিল তো, ওই মাথা ঘুরে পড়ে গেছিলাম। এই ভদ্রলোক আমার নিয়ে আসছে। তুমি এইখানে কি করতেছো? আমি আঙ্কেলকে নিয়ে আসছিলাম। তুমি এইটা আমার বাড়ি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। তুমি যে রিয়ার কথা বললা, তার পুরো নাম কি জান্নাতুল রিয়া? জি আঙ্কেল। আমার মেয়ে প্রেম করছে, আমি জানি না। আব্বা, আব্বা আমার একটা ভুল হয়ে গেছে। আমি আপনাকে না জানিয়ে একটা বড় ভুল করে ফেলেছি। আমি একটা মানুষকে ভালো না বেশি একটা যন্ত্রকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আবার বিশ্বাস করেন, আমি আপনার সম্মান নষ্ট কেন কোনো কিছু করি নাই। রিয়া, আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। শোনো বাবা, আমার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আর কোনো কিছু করা সম্ভব না। তুমি দেরি করে দিচ্ছ। আঙ্কেল, আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না আঙ্কেল। প্লিজ, আপনি কি বলতেছেন? চুপ করো তুমি। আব্বা কি বলছে তুমি শুনো নাই? আব্বার মুখে মুখে তুমি তর্ক করতেছো কেন? থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দিব আমি এখন। আব্বা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে আমি সেই ছেলেকেই বিয়ে করব। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। এই রতন, রতন এদিকে আয়। এই ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবি। সরি বাবা, আমি এবার আমার মেয়ের কথা বাইরে যাইতে পারি না। কি ব্যাপার? আব্বা কি কইছে? কানে যায় না? বাসাতে বের হয়ে যেতে হইছে, যান না কেন? কি নাস্তা খাইবেন? ওই সমস্ত নাস্তা মাস্তা হইবে না, সোজা যেমে আইছেন এমে চলে যান। আরে বাবা কি দেন, কি যান? এই যে ভাই, জীবনে পাগল দেখছি, আপনার মতন পাগল মোর জীবনে মুই দেখি না। এই রাত্রিটা বেলা এই নিশিরের মধ্যে মশার কামড় খাইয়া কেউ খারাইতে এ মোর আপায় যদি আপনার ভালোই বাসতো, অন্তত একটা বার হইলেও তো আপনার খোঁজ খবর নিত। আমি হে না নাই নিত, মোরে তো পাঠাইতে পারতো আপনার খোঁজ খবর নিতে। কই নেছে? খালি খালি নিজের কষ্ট দিতেছেন কৃপানে। কি নাম তোমার? রতন। রতন। তোমার আপাকে আমি যতখানি কষ্ট দিয়েছি তার সামনে এই কষ্ট কিছুই না। আপনি কথা কথা আগাও বুঝি না, মাথাও বুঝি না। আমিও বুঝি না। ভাই এখনো সময় আছে, গাড়িতে করি। এই রতন, কার সাথে কথা বলছিস? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? জি না। আশ্চর্য ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মশার কামড় খাইতেছো গরমের ভিতরে। আমার মেয়ে যদি আমাকে একবার বলতো যে সে তোমাকে ভালোবাসে, তাহলে আমি কোনোদিন তালুকদারের ছেলের সাথে তার বিয়ে ঠিক করতাম না। আসলে তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের অভিমান আমি বুঝি না। ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়েকে আমি চিনি তো, আমার মেয়ে কোনোদিন তোমার প্রস্তাবে রাজি হবে না। আঙ্কেল, আঙ্কেল আপনি চাইলে আমার সাথে অনেক স্ট্রিক্ট হতে পারেন। ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কল দ্য কপস, আমাকে জেলেও দিতে পারেন। বাট ট্রাস্ট মি, আই এম নট গোয়িং এনিওয়্যার। আসলে আপনি তো রিয়াকে অনেক ভালোবাসেন না? আমি ওকে অনেক ভালোবাসি। ট্রাস্ট মি, যদি ভালোবাসা মেজারমেন্ট করা যেত, দাড়ি পাল্লা কোথাও যদি আপনার ভালোবাসা আমার ভালোবাসা একসাথে তোলা হতো, আমারটা ওয়েট কখনোই কম হতো না। আমি অনেক খেয়াল রাখবো। প্লিজ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন প্লিজ। উঠো বাবা, উঠো উঠো। আসলে হয়েছে কি,
মা মরা মেয়ে তো খুব জিদি, অনেক আদর দিয়া বড় করছে। ও না একবার কোনো সিদ্ধান্ত নিলে আর নড়চড় করতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে কথা বলে দেখি, যদি কিছু করতে পারি। আমি উপরে যাচ্ছি, তুই ওকে উপরে নিয়ে আয়। আসো বাবা। চলেন কোথায়? ভেতরে। যার জন্য দাঁড়িয়ে আছি তাকে পাঠাও, তাকে বলো এসে আমাকে নিয়ে যেতে। ওরে আমার প্রেম কুমার রে, মোর আপারে মুই চিনি। হে আইলে এক কথার মানুষ। আপনি যদি খারাই থেকে এনে মরিয়াও যান, হে জীবনেও এনে আইতে লাগে নাই, বুঝছেন? চলেন চলেন। তোমার এই এক কথার মানুষ আমাকে একটা কথা বলেছিল, সে আমাকে অনেক ভালোবাসে। তো দেখবো, তুমি কথা বলো। ভালোবাসতো তাহলে মোর আওয়া লাগতো না। হেই আই চলে আসবে আসবে। দেখো তো একটা দিন দেখো সব কিছু। মা, আমি যেটা বলি সেটা তুমি একটু শোনো, শোনার পরে তুমি যেটা বলবা সেটাই হবে। মাটা একটু রাগ করছে, মা একটু বসো না মা, দুইটা কথা বলি মা, প্লিজ বসো মা, বসো। হয়েছে কি, এই যে সুন্দর ছেলেটা গেটের সামনে দাঁড়ায় থাকে, এই গরমের ভিতরে মশার কামড়ে খুব কষ্ট হয়। আর গ্রামের লোকজনরা যাতায়াত করে দেখে যে আমার বাড়ির সামনে একটা ছেলে দাঁড়ায় আছে, সেটা না একটু খারাপ দেখা যায় আর কি। গ্রামের মানুষ নানান কথা বলে। তো আমরা যদি ছেলেটাকে একটু বাসার ভিতরে, মানে বাসায় একটু কাজটা দিলাম, একটু থাকলো, তাহলে ওই যে বুঝো না, ওই মান সম্মান থাকে না আর কি। মানে আমার মান সম্মান তো তোমারও মান সম্মান, তুমি যদি একটু পূর্ব বিবেচনা করতে আর কি। আব্বা, আপনার মান সম্মান কি অনেক সস্তা যে এরকম একটা উটকো ছেলের জন্য আপনার মান সম্মান চলে যাবে? আর আপনার গলায় কি কোনো জোর নাই? আপনি কিছু বলতে পারেন না? একটা ধমক দিয়ে বের করে দিতে পারেন না, ঘাট ধাক্কা দিয়া? না, ছেলেটা শহর থেকে আসছে, আমার তো মায়া লাগছে তো। আপনি চুপ করেন আব্বা। আপনার জন্য এই ছেলেটা এত বড় সাহস পাইছে। আপনার কি উচিত ছিল জানেন? আপনার উচিত ছিল এই ছেলের ঘাটটা ধইরা ঢাকায় পাঠাই দেয়া। আপনি তো সেটা করেন নাই। লাগলে হাত পা ভাঙে পাঠাই দিতেন। তুমি কি চাও আমি অশান্তিতে থাকি? তোমার কি আমার শান্তি ভালো লাগে না? ওইখানেও অত্যাচার করছো, এইখানেও আসছো মেন্টাল টর্চার করতে। কি চাও এখন? আমার আব্বা আমার সম্মান নষ্ট হোক এগুলো চাও এখন? তুমি কি চাইতেছো এখন তোমাকে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই, নাকি চাইতেছো স্যান্ডেলটা খুলে তোমার মুখের মধ্যে মারি? কোনটা করলে তুমি যাবা? তোমার যদি আমাকে ওইভাবে মেরে ভালো লাগে, প্লিজ মারো, কোনো সমস্যা নেই। পুলিশ ডাকতে ইচ্ছে হলে প্লিজ ডাকো, তাতেও কোনো সমস্যা নেই। বাট সেদিন থেকে আমি তোমাকে একটা কথা বলার অনেক চেষ্টা করছি, তুমি আমাকে বলতেই দিচ্ছ না। আমি তোমার কাছে আসছিলাম, হঠাৎ করে রাস্তায় ছোট্ট একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি তখন ওই বাচ্চাটার হসপিটাল অ্যারেঞ্জমেন্ট সব কিছু করতে করতে দেরি হয়ে যায়। এখন তুমি বলো আমি কি ওকে রেখে আসতাম? আমি এই কথাটা তোমাকে বলবো, কিন্তু এনিওয়ে আমারও দোষ ছিল। আমি এসে আমি নিজে রিয়েক্ট করেছি তোমার সাথে। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। ও, আমি যেটা বলবো তুমি সেটাই করবা? রতন, কালকে থেকে তোর সব কাজ বন্ধ, তোর কোনো কাজ করতে হবে না। ওকে, আমি আর কি কইতাছেন আবামনি? মুই যদি কোনো অন্যায় করে থাই, মুই আপনাদের ক্ষমা চাইতে আছি। মুই আহনি ওনারে বাড়ি করে দিতেছি। এ ভাই, বাইরেন দি, বাইরেন কইতেছি। এই, তুই আমার কথা তো শেষ করতে দিবি? তুই এখানে যা দাঁড়া, যা। কথা শেষ হইছে, তুমি কথা না শুনেই তুমি চলে আসছো, পিছনে যা দাঁড়াও, যাও। মোর চাকরি যদি যায় তাহলে কিন্তু আপনার তুমি চুপ করে পিছনে যা দাঁড়াও। শোন, কালকে থেকে তোর সব কাজ ও করবে। এই যে শহরের মানুষ, এদিকে আইন। ভাই আপনাদের এই ছাগলটার মনে হয় ঠান্ডা লাগছে, একটু পর পর হাঁচু দিচ্ছে, বুঝছেন? এই আপনি সকালের নাস্তা, ব্রেকফাস্ট এই খাইয়া তাড়াতাড়ি কামে বেজে পারেন। আর শোনেন, এই যে গাছগুলো দেখতে আছেন না, এগুলো সব কিন্তু আজকে দারু বানাই তৈবে। দাহুল মানে লাকড়ি লাকড়ি। কেন, বাসে গ্যাস নাই? না খালুজান ওই না তুক্কা ওই লাকড়ির রান্না এছাড়া পছন্দ করে না। আর শোনেন, আর একটা সাবধান করে দিতে আছি, এই দারু কাটতে যাইয়া আবার ঠ্যাঙ্গে ব্যাঙ্গে লাগাইয়েন না। কাছে কোপ দিলে পা পড়ে যায়। ওরে আল্লাহ, ঢাকায় থাকেন কিছুই জানেন না না? এটা খালি যদি একটু শেষরাই যায়, একাল স্যাররাত করে পায়ের মধ্যে লাগবে, পাও কিন্তু নামিয়ে যাবে, কয়ে দিলাম। সাবধানে করেন, ঠিক আছে?
ওই দারুর জায়গায় থাকবে, পাওয়ার জায়গায় থাকবে না। ও শিট, এটা তো অনেক ডেঞ্জারাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতাম। এই আপনাদের এখানকার যারা কাজ করে সবাই কি এগুলোই খায়? ডিম বা টোস্ট বা ব্রেড যদি হতো। বেলেট মেলেট কি ওগুলো মুখে এনে পাওয়া যায়? ব্রেড না, ব্রেড, রুটি, জ্যাম। ও হ্যাঁ, ওগুলো আছে, কিন্তু যাইতে হবে হোটেলে। আর যদি না যাইতে চান সমস্যা নাই, আপনি মোরে টাকা দেন, মুই আনিয়ে দিব। আসলে আমার কাছে তো ক্যাশ নাই, আমার কার্ড আছে। কাঠ জি। মুদ্রারও আছে। কি বলেন? নাইস, এদিকেও সব চলে আসছে বুথ। ওই যে চুলাই দেয় ওই কাঠ। আচ্ছা, কথা না কইয়া আপনি কাম হরেন, মুই গেলাম। এই সবগুলো ফারিয়া লাগে কিন্তু। কি খবর, কি করতেছেন বিলা মিয়া? দেখতেছেন না কি করতেছি? কাট কাটতেছি শালিজান। কি কষ্ট। আচ্ছা, আপনি কি পাগল না আপনি সুস্থ? যেই কাজ জীবনেও করেন না সেই কাজ কেন করতেছেন? এই কাজ সবাই করতে পারে না, বুঝছেন? এই কাজ করতে ভাগ্য লাগে। ইস, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। আমার জন্য যদি কেউ এরকম করতো। কিছু বললেন? না, পানি খাইবেন? মোমবাতি আলো জেলে গলে শেষ হয়, বিনিময়ে কখনো কি সে কিছু পায়? চিতারা গুনে নয় স্মৃতির চিতায়, প্রতিদিন পুড়ে যায় আমার হৃদয়। আঘাতের কিছু ব্যথা যায় লুকোনো, হারানো ব্যথা বুকে থাকে জমানো। ভালোবাসা নিতে নয় আসি গদিতে, আমায় ভাসিয়ে দাও বেদনা স্রোতে। গিটারের সুর তুমি, আমি ছেঁড়া তার, ফ্রেমে বাঁধা ছবি যেন বোবা চিৎকার। পাখির কুজন তুমি, আপনার খাবার খেয়ে নেবেন। একটা চামচ দেওয়া যাবে? স্পুন। কেন? আপনি কি কোনো 5 স্টার হোটেলের অতিথি এসেছেন যে আপনি স্পুন চাইলেন, আপনাকে সুন্দর মতো ওয়েটার এসে স্পুন দিয়ে গেল, একটু পর আপনি এটা চাবেন সেটা চাবেন? আপনি কি নবাবজাদা হয়েছেন? হ্যাঁ, আপনি এখানে নিজের ইচ্ছাতেই আছেন, আপনাকে কেউ জোর করেনি। আপনার যদি থাকতে মনে না চায় আপনি চলে যেতে পারেন। না হলেও চলবে, আই ক্যান ম্যানেজ। আপনাকে না কেউ এখানে ডেকে নিয়ে আসেনি, আপনি নিজের ইচ্ছাতেই আছেন। থাকতে মন চাইলে থাকবেন, না থাকলে সোজা বের হয়ে যাবেন। পাঠাচ্ছি। এই যে নবাব দাদা, এই আমার চামচ। বর্তায় দিয়ে ভাত খাইবেন, আবার চামচ লাগবে কি পানে? থ্যাংক ইউ। আপনার থ্যাংক ইউ দিয়ে কি মোর পেট ভরবে? মুই যে ভাত খাইলে মোর পেট ভরবে।
আর শোনেন, খাইয়া প্লেটটা ওই জায়গায় রাখিয়ে দিয়েন, সকালে আই লয়ে যামু। আর রাত্রে কোনো ডাটাই করবেন না, কই দিলাম। আইসে খালি জ্বালাইতে। তুমি শিরোনাম হয়ে থেকো প্রিয় কোনো কবিতায়, আমি আহত চরণ হব সেই প্রিয় কবিতার শেষ পৃষ্ঠায়। তুমি প্রদীপ হয়ে জ্বলো, আমি নিবিড় অন্ধকার, বসবাস যত কাছাকাছি তবু নেই কেউ কারো আর, কারো আর। এই যে জনাব, এত সকাল সকাল এখানে কি করতেছেন? আমার একটা বিজনেস মিটিং আছে বুঝছেন, এটা সাগরের গভীরে। সাগরের গভীরে তার বিমান চলে না, এই জন্য সাবমেরিন বানাইতে হবে। ইট নিতেছি, একটু সিমেন্ট নিব, তারপর বালু নিব, নিয়ে সাবমেরিন বানাবো। আহারে, কি কষ্ট তাই না? যেখানে সাত সকালে আপনার হাতে কফি নিয়ে মর্নিং ওয়াকে যাওয়ার কথা, সেখানে আপনি সাত সকালে এগুলো করতেছেন না। কি কষ্ট রে বিচারা। আপনার তো এরকম কোনো কিছু বানাইতে হতেছেন, আপনি করেন মর্নিং ওয়াক। হ্যাঁ, তাই তো করতেছি। করেন না প্লিজ। তুই এই জায়গায় কি করতেছিস? কি আর হবে, কামের বাগড়া দিতে আছে। একটু হাঁটতে আসছিলাম সকাল সকাল, আর কি করব? হাঁটা হইছে? হাঁটছিস? না, হয় নাই। তো যা, হাঁটতে যা। ঠিক আছে, যাইতেছি। এতদিন শুনতাম শিয়াল মুরহার পিছনে ঘোরে, আর এখন দেখছি মুরহা হিয়ালের পিছনে ঘোরে। এ ভাই, তাড়াতাড়ি কাম শেষ করেন, শেষ করে মুখ আবার আড়ে যাইতে হইবে। আরে মনা ভাই, কখন আসছেন আপনি? আরে আমি তো আসছি, কিছুক্ষণ আগেই আসছি। সে তোমাদের বাসার মধ্যে গেলাম, খালুরি দেখতেছি না, তোমারে দেখতেছি না। মনটার মধ্যে আমার কেমন লাগে কও দেখিনি। আচ্ছা যাই হোক, তোমার সাথে দেখা হয়ে ভালো হইলো। তোমার একটু একটা কথা না বললে আমার সঙ্গে জানি ছটফট করতেছে। এই যে খালু, সে তোমার বিয়ে ঠিক করেছে কোন একটা উৎকো ছেলের সাথে। কেন আমার কি সয়ে দেয়নি? এত সুন্দর একটা স্মার্ট ছেলে কোদাল নাচাচ্ছে কেন? এ রতন, এই উৎকোটা কেডারে? আরে মে ভাই, আপনি যে কি কইতেছেন, উঠ কইবে কা? এই হইছে মুখ আপার ফ্রেম। এই তুই এখনো কথা বলাটা ঠিক মতো শিখিসনি। এ ফ্রেম না ফ্রেন্ড বলবি। যাই হোক, মেইন লোকরা কথা করছে না, সব উৎকোরা কথা করছে। আচ্ছা এ রিয়া, চলো বাসার মধ্যে যে খালুর সাথে দেখা করে একটা সালাম দিতে হবে না? এ উৎকো, এ কাজ কর, মন লাগায় কাজ কর। এই ব্যাগ আর টুপি রেখে গেলাম, তাড়াতাড়ি কাম শেষ করিয়া এই বাজারে ব্যাগ রেখে গেলাম আর টুপি রেখে গেলাম। বাজার করে লইবেন, কিন্তু আপনি যদি বাজার হতে দেরি করিয়া হলান তাহলে কিন্তু রানতেও দেরি হয়ে যাইবে, কই দিলাম। তাড়াতাড়ি করেন। করে মা, আরে বাবা রে, পুরো বাজার মাথায় করে লই আইছে। এই তোরা কে কই আছস? ওয়ালাইকুম আসসালাম। এই একটু নামা এগুলা। আরে সরি বাবা, তোমার অনেক কষ্ট হয়ে গেছে না? আরে না না, একদমই না। আমি আরো মানে বলতে গেলে অনেক বেশি হ্যাপি, বিকজ আমাদের সিটিতে তো এরকম অর্গানিক ভেজিটেবল বা ফুড পাওয়া যায় না। সো বাবা, তোমার মুখটা অনেক মলিন লাগতেছে। তুমি কি সকাল থেকে কিছু খাও নাই? ওই হারামজাদা রতন সবকিছু তোমার ঘাড়ে দিয়া ও গ্রাম ঘুরতে গেছে, তাই না? না, আমি ওনাকে বলেছি যে ইটস ওকে, আই ক্যান হ্যান্ডেল ইট। তুমি রতন রে বকতেছো কেন? ওর তো কোনো দোষ নাই। আর যার কাজ সেই তো করবে। কাজ করতে পারলে করবে, না করতে পারলে সোজা বাড়ি থেকে বের হয়ে যাবে। কেউ কাউকে জোর করে না। মা, এত রাগ করিস কেন? ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায় নাই, ওর একটু খেতে দে।
আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি বাবা, হ্যাঁ তুমি নাস্তা খাও। আপনি কেন যাবেন? আমাকে বলতেন, আমি তো বাজার থেকেই আসলাম মাত্র। না বাবা, আমার অন্য কাজ আছে। একটু কথা বলা যাবে? বলেন। আচ্ছা, আই নো আমি সিটিতে তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছিলাম যে কৃষকের ছেলেকে বিয়ে করতে, তুমি খ্যাত অ্যান্ড এভরিথিং। লুক অ্যাট মি, আমাকে একদম কৃষকদের মতো লাগছে না? কামলা কামলা একটা ফিল চলে আসছে না? আমি কিন্তু এখন একদম কৃষকদের মতোই হয়ে গেছি, ওইসব কাজ টাজই করি। তুমি যদি বলো আমি আর কখনো ঢাকা ফেরত যাব না, বিজনেস ছেড়ে দিব, এখানেই থাকবো, দেন আল বি আ খ্যাত অ্যান্ড আমরা একসাথে পুরোটা লাইফ কাটালাম। বলা যতটা সোজা, করাটাও এতটা সোজা না, তাই না? দেখো, পৃথিবীতে কিন্তু কোনো কিছু ইম্পসিবল। আই নো থিংস আর ভেরি ডিফিকাল্ট হিয়ার, বাট নট ইম্পসিবল, রাইট? এইসব সস্তা আর ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। কে বলছে আপনাকে এগুলা করতে? আমি বলছি? আপনি শহর থেকে এসে গ্রামের ছেলেদের মতো কাজ করবেন আর আমাকে বলবেন আমি তোমার জন্য সবকিছু করতে চাই, আমি রাজি হয়ে যাব? আমি তো বলিনি এগুলা করতে আপনাকে, আপনি নিজের ইচ্ছা এগুলা করতেছেন। আসছেন এখন আমাকে এগুলা দেখাইতে, আমি তো বলি না এগুলা। আর এইসব সস্তা নাটক করে এখন কোনো লাভ নেই। আপনি আপনার কাজ করেন, ঢাকায় গিয়ে বিজনেস করেন, সেটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। এটা এখানে খালুজান মেলা মাছ ছাড়ছে, আর মুই প্রত্যেক সপ্তাহে মাছ ধরে লয়ে যেতাম। এখন যেহেতু মোর কামটা আমনে পাইছেন, আমনের এই মাছটা ধরে লয়ে যেতে হইবে। না না ব্রো, আমার মনে হয় যে আপনি একটা মিস্টেক করছেন। হ্যাঁ, এটা তো পুরো ময়লা, কচুরি পানাটানো উঠে আছে, এখানে তো মাছ না, এটা পরিষ্কার, এটাতে নামি, এখানে মাছ পাওয়া যাবে। আরে বাবা, এটার মধ্যে তো টাই মাছ, কই মাছ, শিং মাছ। আর এনে কচুরি কি, এনে হলো পানি কম, এই লেগে এখানে আতাইয়া মাছ ধরতে পারবেন। হোয়াট? আতাইয়া বোঝেন না? ওই যে তোগাইয়া আগেতে বেটার ছিল হাতাইয়া, মানে জাল টাল বসি টসি হলে বের হতো না? আমি তো দেখি অলওয়েজ পিপল আরে ইউজ। বাবা, মুই তো এইটাই করতাম, মুই তো ওই আতাইয়াই তো মাছ ধরতাম। আপনি মাছ ধরেন, মুই বাড়িতে গেলাম, ঠিক আছে? আপনিও আসেন আমার সাথে, তো ওদিকে যে কামপুরে রয়েছে হ্যাঁ হরবে কেটা? পরে একসাথে করব। যেটা কইছি সেইটা করেন, নেন। আর যদি মাছ ধরে না লই যাইতে পারেন, তাহলে কিন্তু আজ খাওন নাই, কই দিলাম। Oh, you're in deep shit, man. Oh my goodness, son. Lots of dhan khet. I'm just tired. Hey you! Anybody's there? I'm so thirsty. এখানে কি মাছ পাবো? আপনাদের কারো কাছে কি বসি টসি আছে? এই দোকানটা কোথায়? ও গড, আজব গ্রাম, যার কাছে যাই চাই সেই শুধু হোটেল আর দোকান চিনায় দেয়। কি? I need just pepper juice. Oh my God, lots of dhan khets. Ooh, mora. I need just pepper juice. আমি পুরো অনেক অনেক গরম, অনেক গরম গরম Oh. গরম গরম। Oh, yes. Hey, you bro! Oh. Hey, you bro! Hello! Yes. Are you from this village? No brother, I'm an outsider. আর আপনি প্লিজ আমার কনসেন্ট্রেশন ব্রেক করেন, আমি মাছ ধরছি। Hey, bro!
Where is Talukdar body, you know? Talukdar? ইয়েস আই নো, বাট আপনি কেন এসেছেন? তার মেয়েকে বিয়ে করতে? Oh, no. Actually, I'm came from Dhaka and came here to find out my Badmash Jawra friend, Jamil. You know, Jamil Shaukat. Hey, yo! What the hell? What? আরে জামিল, Jamilya! What's wrong with you, man? Oh! Are you so dirty? দোস্ত মামা তুই ইচ্ছা করি কামলা করি এনে কি রে তুই? মাছ ধরতে আসছিলাম। যে গান্দা পরিবেশের ভিতরে হ্যাঁ, তোর শরীরে তো গন্ধ বাইরের মামা। ও আমার শরীর গন্ধ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি ক্লিন করাটা ওয়ে আছে। তুই একটা কাজ কর, তুই শার্টটা খোল, তোকে দেখাই দিচ্ছি আমি একটা জিনিস। আয় তো ম্যাজিক। সিরিয়াসলি? হ্যাঁ, আয় না। ওকে ম্যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আঙ্কেল আমি জামিল। জামিল, তোমার এই অবস্থা কেন? আঙ্কেল আমি তো মাছ ধরতে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি কোনো মাছ পাইনি, সরি। তোমাদের অনেক ধৈর্য। তো উনি কে? আঙ্কেল আমি রাজ, বাপ্পা রাজ। ও হি ইজ মাই ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে ওনাকে নিয়ে ভিতরে যাও, তুমি গোসল করো। চলো। এ তো দেখতেছি উটকো টু। এই পুরাতন উটকো ভাত পাচ্ছে না, নতুন উটকোর আমদানি। হাই, মাইসেলফ রাজ, বাপ্পা রাজ। এই সার্কাস, এই তুই কিভাবে ভাবলি যে আমি তোর সাথে হ্যান্ডশেক করবো? আমার হাত ময়লা হয়ে যাবে না? তোর মতো নোংরা মানুষের সাথে আমার হ্যান্ডশেক করলি? আর তাছাড়া তুই ইংলিশ ফুটায়েন না, আমিও কিন্তু ইংলিশ পারি। হাউ আর ইউ, হাউ টু ডু। আরে এ তো দেখছি পুরো গ্লাস পড়া গোপাল ভাঁড় রে, ডোরেমনের মতো কথা বলছে। ইউ আর সো ফানি গাই। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ভিতরে যাই গোসল করো, আমি একটু রহমান সাহেবের কাছ থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও। এই আয়। আসসালামু আলাইকুম। এই একটা বাড়ি মেরে তোর মাথা তো ফাটা ফেলবো। কি করতেছিলিস তুই? হবু শ্বশুরের সামনে ঝগড়া করতেছিস তুই? এই দাঁড়ান, আপনার ভিতরে কোথায় যাচ্ছেন? না আমি ওই যে শাওয়ার নিতে যাচ্ছিলাম ভিতরে। বাড়ির ভিতরে ঢুকতে হলে আগে যান, শাওয়ার নিয়ে আসেন। সামনে একটা গোয়ালঘর আছে না, ওটার পিছনে একটা পুকুর আছে না, ওইখানে যান। ওইখানে যেয়ে গোসল করে তারপর বাড়ির ভিতরে ঢুকবেন। আর আপনি কে? রিয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? ও আমাকে চিনতে পারছে না, তোকে কিভাবে চিনবে? বুঝিস না, একটু চুপ থাক। রিয়া, আই ক্যান সুইম। আমি দেখা যাবে যে ওখানে গিয়ে ডুবে যেতে পারি, প্লিজ আমি একটু ভিতরে যাই। আপনি ডুবে মরে যান, আপনি সাঁতার পারেন না তো আমি কি করব? আপনি মরে গেলে আমি বেঁচে যাই। যান বাড়ি থেকে এখনই বের হন আপনি। এটা কি হলো রিয়া? তুমি ছেলেটাকে এভাবে অপমান করে বের করে দিলে? ও, আমি আজকে অপমান করেছি, বন্ধুকে অপমান করেছি দেখে খুব গায়ে লাগলো। আর সে যে দিনের পর দিন আমাকে ইগনোর করছে, অপমান করছে, সেগুলো তো কোনোদিন বলতে যান নাই। কোনোদিন তো দেখলাম না সেই দিন বন্ধুকে বুঝাইছেন, আজকে আপনি আমাকে বুঝাইতে আসছেন। ও মাই গুডনেস, একটা ছেলে তোমাকে ভালোবাসে রিয়া, আর এই ছেলেটা তোমাকে ভালোবাসে বলে তার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য এই জামিল কার ছেলে তুমি জানো তো? সে তোমার বাসায় এসে দিনের পর দিন কামলা খেটে যাচ্ছে। কেন? তোমাকে সে ভালোবাসে এটা প্রুফ করার জন্য। আর আমি তাকে বন্ধু হিসেবে দেখতে এসে আমি একই দেখছি তোমাদের 2 বছর সম্পর্ক ছিল রিয়া, আর তুমি হুট করে পারলে তাকে এতটা নিচে নামাতে এবং মুখের উপর অপমান করতে পারলে তুমি? তাকে কে করতে বলেছে এগুলো? আমি তো তাকে জোর করে নিয়ে এগুলো করার জন্য। আপনি এসেছেন, ভালো হয়েছে। আপনার বন্ধুকে নিয়ে সোজা ঢাকা চলে যাবেন, তার এখানে থাকার কোনো দরকার নেই। আমি আগেই বুঝতে পেরেছি, আসলে গাধারা যখন পানি খায় তারা তখন সেটা জল ঘোলা করে খায়, আর আমার বন্ধু জামিলেরও সেই অবস্থা হয়েছে। যখন তুমি তার জীবনে ছিলে তখন সে সেটা বুঝতে পারেনি, আর যখন তুমি তার জীবন থেকে বের হয়ে গেলে তখন সে সেটা শিখি বুঝতে পারলো যে সে কি হারিয়েছে। কিন্তু তাই বলে তুমি তাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করবে রিয়া? এখন যান, আপনিও বের হয়ে যান। আপনার বন্ধু কোথায় গেছে দেখেন। অবাক না হয়ে পারলাম না। এখানে কোথায় আছি বলছি মামা? আর কাছে মনে হইতেছে কি আমরা দালালের টাকা পয়সা দিই, আমরা বিদেশ যাইতেছি, আর দালাল আমাদেরকে আনি একটা দালালের কেবিনের ভিতরে বন্দি করছে। দুনিয়ার মশা পশা গন্ধ, স্বেচ্ছাতে একটা পরিবেশ। বন্ধু প্লিজ তুই সিন ক্রিয়েট করিস না, মানুষজন উঠে যাবে।
তুই একটু টেনশন ফ্রি থাক 2 দিন। এই 2 দিন আমারও খারাপ লাগছে, 2 দিন পরে মশাটার না, আর পক্ষে কোনোভাবে এই জায়গায় ঘুম যাওয়া সম্ভব না বন্ধু। দোস্ত প্লিজ তুই চিল্লাইস না, মামা মানুষজন উঠলে ঝাড়ুটা দিয়ে মারবো। আর আমি একটা জিনিস বুঝতেছি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তুই কেমন বেস্ট ফ্রেন্ড আমার? তুই এখানে কেন আসছিস? আমার জন্য আসছিস না? আমার কষ্ট দেখে আসছিস না? তুই যদি আমার কষ্ট দেখেই আসিস তাহলে একটা মশার কামড়ে তোর নিয়র টিও সব চেঞ্জ হয়ে গেল, তুই না থাকতে পারতেছিস না? তো তুই ভুলে যাইতেছিস এটা আমার শ্বশুর বাড়ি না, এটা একটা জমের বাড়ি। তুমি আরে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছস কেন? না, আমি তোকে রিয়েলিটি বলতেছি। তুই আর আমি যদি এখন না ঘুমাই সকালে নাস্তা পাবো না। কিয়া? কি করতে হবে জানিস? সকালের বেলা 5টার দিকে ঘুম থেকে উঠতে হবে, 5টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেতে হবে, গোয়াল ঘরে গিয়ে যত গোবর টোবর আছে সবকিছু ওয়াশ করতে হবে, এবার প্রত্যেকটা গরুর জন্য ঘাস কেটে গরুদেরকে ঘাস খাওয়াতে হবে, এরপর যখন গরুগুলো ছাড়বে আমরা কি গোবর পরিষ্কার করবো? না দুধ, ওই দুধগুলো নিয়ে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে দুধ বিক্রি করে টাকা এনে ওই ম্যাডামের হাতে দিতে হবে, তারপর ম্যাডাম আমাদের হাতে দিবে নাস্তা। আল্লাহ, আল্লাহ কোন মুসিবতের ভিতরে পড়ছি আল্লাহ। আরে কার বান্দে আলি, আর বন্ধুরে বাঁচাইতে পারছি, এখন আয় পারছি গেছি আল্লাহ। মাহমুদ, আমার জীবন এটা পুরো পথে পথে হয়ে গেছে। মাহমুদ, আল্লাহ আর উদ্ধার করি তো মাহমুদ, আর একখানা করে উদ্ধার করি তো আল্লাহ। আমি ট্রেপের ভিতরে পড়তাম চাইতেছি না মাহমুদ। বন্ধু মনে হচ্ছে শেষ তোর, একটা মিনিট। বন্ধু চল আমরা ঢাকা চলে যাই মামা। আমরা আগামীকাল সুন্দর করে ব্যাগ ট্যাগ গোছাই আমরা ঢাকা চলে যাই মামা। আমরা ঢাকা যাই, আমরা আবার আমাদের আগের লাইফে চলে যাবো মামা। তুই আমার দিকে তাকা বন্ধু, তুই যদি ঢাকা সরে যাস মামা তোর লাইফে কত রিয়া চলে আইবো, কত বিয়ে করবি। কত রিয়ার দরকার নেই, আমার লাইফে একটা রিয়াই দরকার, ওকে দরকার। তুই একটা কাজ কর, তুই চলে যেতে চাচ্ছিস তো তুই চলে যা, তুই গিয়ে সবকিছু ম্যানেজ কর, বিজনেসটা একটু দেখ, আর আমি দেখিয়ে দিকে। আমি যেভাবে হোক, আমি যেহেতু ভুল করছি এটার তো প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি রিয়াকে ম্যানেজ করে দোষ চলে আসবো প্লিজ। তুই আমাকে ভালোবাসিস না অনেক? হ্যাঁ বন্ধু ভালো। তাহলে কেন পেইনটা দিচ্ছিস দোস্ত? আমাকে ভালোবাসলে প্লিজ একটু মশার কামড়টা খেয়ে একটু ঘুমা জানা প্লিজ। বাবুরে ভালোবাসার পরীক্ষা তো। কি হয়েছে? ঠিক আছিস? এই যে শহরের ফার্মের মুখারা এখানে যে পরিবারে ঘুমাইতে আছেন, ওদিকে আপাই কিন্তু উঠে গেছে, আর আপাই ঘুমতে উঠলে এই বাড়িতে আর কেউ ঘুমাইতে পারবে না। আর এই যে আমনে ফ্রেম পাইয়া কি এইবারে নিয়ম কানুন সব ভুলিয়ে গেছেন না? গরু বের করতে হইবে না? গরুর গোবর হলাইতে হইবে, ঘাস কাটতে হইবে, গরুর দুধ দয়ে বাজারে লই যাইতে হইবে। হ্যাঁ করবে কেটা? হ্যাঁ ওর মুখে মুই তুই করবি শতানের বাচ্চা, তুই করবি। মোরে মারবেন। তোর হেতরে মাইতার নয়, আমি হেতরে রে। এই কোদাল এটা কই? কোদাল ওই পারে, কোদাল পাজবে অন্য কিছু ট্রাই কর। কোদাল লাগবে না তোরা, এক কাজ করতে মারি ফেলবো শতানের বাচ্চা। মোরে যদি মারেন কারেন তখন মুই কিন্তু এখন আপার দ্বারা সব কই দিম সব। হ্যাঁ এটা কে? ও মাই গড, দিস ইজ রতন ব্রো, রাইট? রতন ব্রো, ও মাই গড, শিট। সরি রতন ব্রো। রতন ব্রো না? হ্যাঁ, আমি তো ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠে পড়েছি, বুঝছেন? আমি তো ভেবেছি যে কি যেন একটা পায় না, খ্যাতর বোবা। আমি ভাবছি ঘুমের ভিতরে আমাদেরকে বোবা ভূত ধরতে আসছিল, যেহেতু দুই ফ্রেন্ড একসাথে আছি আমি এই জন্য মেরে দিলাম। রিয়েলি সরি ব্রো, আমি বুঝতে পারিনি। আর আপনি তো ফর্সা ভূতের মতো, প্লিজ সরি। খালি আমনে গো বোবাই দর্শক দেখিয়া আজ মুই কিছু কইলাম না, নাইলে খবর আছিল, খবর করে দিতাম। মুই গেলাম, তাড়াতাড়ি ফ্রেশ হইয়া ওই গরু বাইর করতে আহেন। ঠিক আছে রতন ব্রো, আমরা কি 3 গরু একসাথে যাব? কি? হ্যাঁ, ও মানে 3টা গরুর দুধ তিনটা নিয়ে যাব আমরা। কথা না কইয়া তাড়াতাড়ি কামে আহেন।
তুই আর জীবন এটা শেষ করে দিবি রে জামিল, তুই আর জীবন এটা শেষ করে দিবি মামা। এই যে কামের বলা আসে পর্যন্ত গিয়েতে আমি সেবরা খাই উঠছি মামা। তুই কিত্তিস আরে কোপাইতেছি মনে মনে, তুইও কোপা কোপা আল্লাহর জীবন এটা শেষ শেষ। কোপা। আরে তুমি বালতিটা ছাড়, আল্লাহ 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 বাস্তে বালতিটা ছাড়ো বাবা। এই বালতিতে একটুখানি দুধ, একটুখানি। হ্যাঁ, আসো আসো, এদিক ঘুরো, এদিক ঘুরো, এদিক ঘুরো, এদিক ঘুরো, এদিক ঘুরো। বালতিটা টানবো না প্লিজ, বুঝছো? আমি বালতিটা একটু তোমার নিচে দেই। এই যে সরি সরি। তুই কি শুরু করছো জামিল্লা? মনে হইতেছে এতগুলো গরুর লোক, আমরা দুটা গরু বউ রয়েছি জ্ঞানে। আরে সোকে, জীবনে তো কম গরুর মাংস খাস নাই, খাইছিস, এখন ওদেরকে একটু খাওয়া, এমন করতেছিস কেন? মামা মামা আর কেন বাইর করে দিচ্ছ বন্ধু? এই না ঘাস নিয়ে একটু ঘাস দিয়ে ওদেরকে দাও। তোর গাছ তুই কে মামা? মামা আর বাইর করে দে মামা, মামা আর বাইর করে দে মামা। কি বললি তুই? গ্রামের ভিতরে বইবে কামলা দিবি আর কি শহরের ভিতরে একে মজা লমু কেন? একটা জিনিস বুঝলাম না বন্ধু, তুই এত বড় জমি একা কাটবার এই সাহসটা কেমনে করলি? আমি লিটারেলি তোর দিকে অবাক হয়ে যাইতেছি। শোন, আমি নিজেও বুঝতেছিলাম না এটা কিভাবে করবো, বুঝছিস? বা যখন আমি এটা স্টার্ট করছি না, ম্যান ট্রাস্ট মি, দিস ইজ ফান। তুই যদি ট্রাই করস না, তোর ভালো লাগবে, বুঝছস? আর রাখ তোর ফান। তবে মামা তোরে দেখি তুই এটা শরীর বানাইছিস বন্ধু, কামলা দি তুই পুরা তোর গরিবের আর্নল্ড শোয়েজনেগারের মতো লাগতেছে মামা। ওয়াও, বিউটিফুল, ওয়ান্ডারফুল, শাপলা ফুল। এই যে আপনি কি আমাকে কিছু বললেন? না মানে বলছিলাম আপনাদের গ্রামটা বেশ সুন্দর, দিনের বেলা একদম ঝকঝকে ফকফকে দেখা যাচ্ছে। আমার নাম সুমি। নাইস নেম। ওকে, থাকেন। আমরা এখন আপুকে নিয়ে একটু পার্লারে যাব। হোয়াট? পার্লারে? ওয়াও, হাউ শহুরে। পার্লারে কেন? আপুর বিয়ের জন্যই পার্লারে যাব। আরে বেটা তুই টেনশন কিলে করতেছ না, আমি বুঝলাম না বিষয়টা। পার্লারে গেছে পার্লারে, আর বন্ধু তোর এই বিপদের দিনে তো আমি চলে এসেছি। আয় রাজ তোর বন্ধু রাজ, তোর এই বিপদের যুদ্ধে আমি সামিল হয়ে গেছি মামা। একসাথে দুই বন্ধু এই যুদ্ধে আমরা জয়ী হয়ে যাবো। আর এই মাইয়ার চোখে তো আমি তোর লাই ভালোবাসা দেখছি, যত গর্জে তত বর্ষে না। তুই কোনো মন খারাপ করিস না বন্ধু, আমরা বিষয়টা আমরা আমাদের কন্ট্রোলে নিয়ে নিব, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তুই চল। আরে বিয়ে টিয়ে কিচ্ছু হইতো না বেটা, তুই চল। আসো, অনেক নাটক হয়েছে, আসো ওঠো, বের হয়ে যাও, বের হয়ে যাও। আর কত নাটক করবে, আর কত কি দেখবো? আমি আর নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না তোমার এইসব কাহিনী। আল্লাহর রাস্তে তুমি বের হয়ে যাও, আমি আর পারতেছি না। বাবা তুমি ওকে
মা গো, আর 2 দিন পরে তো তোমার বিয়ে। ও যে তোমার বিয়েটা খায় যেত, ও তো তোমার কোনো ডিস্টার্ব করতেছে না। বাবা তুমি ওর সাথে থেকে থেকে ওর মতো নাটক শুরু করছো। তুমি বের হয়ে যাও, তুমি এই বাড়িতে আসবে না, তুমি আমার চোখের সামনে আসবে না। এই রিয়া, এই তুই কি বলতেছো? কি বলতেছো তুই? আর বন্ধু রে, আমার বন্ধু জামিল ঢাকা থেকে গ্রামে আসবার পরে আমার বন্ধু কামলার মতো কেটে গেছে তোমার বাসায়। এই বন্ধু নোংরা ডোবা পানির ভিতরে পড়িয়াছিল তোমার বাসার গরুর গোয়ালের সাথে। গোয়াল ঘরে আর বন্ধু ঘুমাইছে। আর কি চাও? আর কি চাও তুমি? আর কি করলে তোমার কাছে মনে হয়েছে কি আর বন্ধু তোমারও ভালোবাসে? এই জামিলের নোংরা কাপড় এই বন্ধু এখানে আসবার পরে গাদার কাটুনির মতো কাটছে। আর কি হইলে আপনাদের সবার কাছে মনে হয়েছে কি আর বন্ধু তোমার কতটা ভালোবাসে? জামিল ভাই, আমি আর কোনো কিছু বুঝতে চাইতেছি না, আমি অনেক বুঝছি। তোমার কাছে আমি হাত জোর করতেছি, আমি তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি আল্লাহর রাস্তায় আমার সামনে থেকে চলে যাও। তুমি আর কোনোদিন আমার সামনে আইসো না, প্লিজ তুমি যাও। আপনারা বের হয়ে যান এখান থেকে। একটা কথা বলি, আমি জানি তোমার আমি কি গো, আর এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। আমি অনেক বাজে আচরণ করছিলাম তোমার সাথে, কিন্তু যথেষ্ট হয়েছে না? আমি আসছি না মাফ চাইতে। আমি আজকে হয়তো চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি থাকবোটা কি? আমি তো সবকিছু ছেড়ে এখানে আসছি, তাই না? তুমি যা যা বলছো সবকিছু করছি না? করছি। কি কোনটা বাধা আছে আমি একটু বলো, আমি ওটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে ভালোবাসছি, তুমি তো আমাকে ভালোবাসছো। প্লিজ একটা বার কথাটা একটু শোনো তুমি। আমার অনেক ইগো, তুমি বুঝছো না? এটা আমার অনেক ইগো। তুমি আমার চোখের সামনে আর আসবে না, তুমি আমার চোখের সামনে আসবে না। এক্সকিউজ মি, স্যার আপনি আমাদের এলাকায় এত রাতে? এ কি হাল আপনার এই ড্রেসে আমাদের এলাকায় কেন? কোনো সমস্যা? আমাকে শেয়ার করতে পারেন স্যার। স্যার আমাকে দিন আপনার ব্যাগটা প্লিজ। বাড়িতে একটা বিয়ে হয়ে গেল, বিআইনের হাত ধরে একটু নাচতেও পারলাম না। খালুজান আপনার এখন নাচতেই হবে, এই বয়সে এসে খালুজান আপনি এখন নাচবেন, এটা কি আপনার সাথে যায়? আরে মেয়ে বিয়ে দিয়েছি, একটু নাচবো না? আচ্ছা ঠিক আছে, সে নাইছেন তাতে কোনো সমস্যা হবে না রে, কিন্তু খালুজান এই যে আপনার যে বেআইন সে তো বিদেশে থাকে, তা বিদেশ থেকে যখন আসবেন তখন আপনি ডান্স মান যা আছে সব করিয়ে। আমি ডিজে করব, ডিজে। আপনি ডিজে করবেন, ঠিক আছে করেন, সমস্যা নেই, সাথে জ্যাকসনও দিয়েন, সেটাও কোনো সমস্যা হবে না রে। কিন্তু খালুজান
এই যে আমার একটা কথা ছিল আপনার সাথে, পার্সোনাল। বইলে ফেল। কথাটা হচ্ছে, বাড়ির মধ্যে এত সুন্দর স্মার্ট একটা ছেলেরাইকে, সে উটকো বিদেশ থাকে, কোথায় থাকে না থাকে, এরকম একটা ছেলের সাথে বিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে খালুজান? স্মার্ট? তুই কার কথা বলছিস? ওই যে খালুজান এই আছে না, এই যে কাশেম গ্লুকোজ কোম্পানির যে ম্যানেজার, মানে আপনার সামনে মনা। তুই আমার চোখের সামনে থেকে এখন যা, যা দেখ কার কি লাগবে না লাগবে, দেখ, যা যা। খালুজান যখন করছেন তখন তো যাবো, কিন্তু জিনিসটা ভাইবে দেখলে মানে ভালোই তো। তুই যাবি? যাবো। তাহলে আমি কি করবো, এখন যাই? হ্যাঁ যা। আপনার জন্য কি একটু বোরানি পাঠাবো খালুজান? ওরে তুই যাবি? তাহলে আর কি, যাচ্ছি। দুটো বিরিয়ানি মারি দিয়ে বাড়িতে চলে যাই। এক মিনিট, আমাকে একটা চিমটি দিবা? তুমি তো চেষ্টা কেন? আমি কি করলাম? বিয়ে করছো, তুমি তখন যা ইচ্ছে তাই করতে পারো। আমার বুঝতে হবে না আমি জেগে আছি নাকি ঘুমে ঘুমে স্বপ্ন দেখতেছি? নাটক করো না তো। আমি নাটক করি না, নাটক করে নায়করা, বুঝছো? আমি তো প্রেমিক। তুমি তো প্রেমিক। আচ্ছা, ওই ছেলেটার সাথে যদি দেখা না হইতো তুমি কি করতা? কোন ছেলেটা? ফ্ল্যাশব্যাক। আসলে কি বলবো আঙ্কেল, এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর আমি একমাত্র ছেলে যে তার নিজের বিবাহ ভাঙতে এসেছি, তাও আবার নিজের হবু শ্বশুরের সামনে। তুমি এগুলো কি বলতেছো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। রিল্যাক্স আঙ্কেল। আমাদের কি কোনো ভুল হয়েছে? আসলে এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমার সামনে যিনি বসে আছেন উনি কিন্তু আমার রেসপেক্টিভ বস, এবং শুধু তাই নয়, আপনি জেনে থাকবেন যে বর্তমান মার্কেটিং যে জবগুলো আছে সেগুলো কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো জব দেয় না, এবং উনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে বিশ্বাস করে আমার কথার উপর নির্ভর করে আমাকে জব দিয়েছেন। আজকে আমার এই অবস্থান, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার এস্টাবলিশমেন্ট, সব কিছুর পেছনে আল্লাহর অশেষ রহমত আছে। এবং আপনি শুনে আরও অবাক হবেন যে ওনার সকল কাজ মেনটেন করার জন্য ওনার শুধু পার্সোনাল 15 জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। উনি কখন কোথায় যাবেন, কোন শিডিউলে কাজ করবেন, কোথায় মিটিং করবেন, কি খাবেন, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য। কিন্তু আমি আজকের যে দৃশ্য দেখলাম সেটা দেখে খুবই হতাশ এবং আশ্চর্য যে এত বড় একজন পার্সন সে আপনার বাসায় কাজ করছে, সে গরু চড়াচ্ছে, ময়লা পরিষ্কার করছে, গরুর জন্য খাবার তৈরি করছে, মাঠে যাচ্ছে, এবং এটা শুধু তার দ্বারাই সম্ভব যার মনে তীব্র ভালোবাসা আছে, আর না হয় সে ভালোবাসার জন্য সে অতিরিক্ত পাগল। তুমি বস, মানে তোমার 500 এমপ্লয়ি আর 15 জন তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হাতটা দাও। তুমি তারপরেও আমার মায়ের চর খাইছো। আমি হইলে ওরা এক চর দিয়ে ওরা ঠিক করে ফেলাইতাম। তুমি আমার মায়ের বিয়ে করবা? তুমি যদি আমার মায়ের বিয়ে না করো তাহলে আমি জোর করে আমার মায়ের লগে তোমার বিয়ে দেব। কি রে, ওরা বিয়ে করবি না? কি ব্যাক করছি তো আমি। এটা তো বলবো না আমাকে, তোমার ব্যাক করছো? এটা তো বলতে হয়, যাওয়ার সময় তো ঠিকই বলে বলে গেছো, আজ তুমি বলো না কেন? বলছি না, শুনেন, আমার না কিছু ভালো লাগতেছে না। মানে আমাদের বিয়েটা তো ঢাকায়ও হইতে পারতো না। তো তোর বাপ মানে সরি মাই ফাদার ইন ল, উনি একটা ডেট ফিক্স করে রাখছে না, সবাইকে দাওয়াত দিয়ে রাখছে না, তার মেয়ের ইজ্জত বাঁচাতে তো আমাকে বিয়েটা করতে হয়েছে। আমার বাবা মা তো বিদেশে থাকে, তাদের তো আসতে টাইম লাগবে। এদিকে তাকাও, তুমি টেনশন করো না, আমরা আবার বিয়ে করবো, আবার বাসা রাখাবো, ঠিক আছে? হাসিটা গেছে খ্যাত কোথাকার, আমার ভুল হয়েছে তোর মতো খ্যাতকে বিয়ে করা, বুঝছিস? তোর চাষাই বিয়ে করা দরকার ছিল। বেশুরা দেখা করতেছো কেন? তুমি আবার আমাকে খ্যাত বলছো, আমি তোমার সংসারই করবো না এখন। একটা বাচ্চা কোলে আসলে তখন সবই করবে।